ওয়েলকাম টু পাল অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে অটল পেনশন যোজনা 2024 তোমরা প্রতি মাসে 5,000 টাকা পেনশন পাবে অটল পেনশন যোজনা করলে বিনা পরিশ্রমে। শুধুমাত্র আধার কার্ড থাকলেই তোমরা অটল পেনশন যোজনা অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা। এবং এই অটল পেনশন যোজনায় কি কি বেনিফিট পাবে এবং কি কি অসুবিধা আছে সেটাও তোমরা জানতে পারবে, এবং এই অটল পেনশন যোজনাটা কি সেটাও তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা। তো শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে এই অটল পেনশন যোজনাটা কি। তো এই অটল পেনশন যোজনায় তোমরা নামটা নথিভুক্ত কিভাবে করবে সেটাও এই ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা। তো তোমাদের শেষ অবধি ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা, এবং তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে নেবে, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়লে তোমাদের আগে সর্বপ্রথমে পৌঁছে যায়। এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায়, এবং যারা সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো দেখতে হচ্ছে বন্ধুরা, এখানে অটল পেনশন যোজনা 2024 প্রতি মাসে 5,000 টাকা পেনশন পাবে বিনা পরিশ্রমে। শুধুমাত্র আধার কার্ড থাকলে তোমরা এই অটল পেনশন যোজনা অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা। ভারত সরকার প্রবর্তিত একটি পেনশন স্কিম হলো অটল পেনশন যোজনা। অটল পেনশন যোজনা বা এপিওয়াই দেশের ক্ষুদ্র ব্যবসায়ী বা চাকরিজীবীদের কথা মাথায় রেখে ভারত সরকার 2015-16 সালে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা পরিচালিত এই যোজনা লঞ্চ করে। বার্ধক্যকালে অর্থকালীন নিরাপত্তা নিশ্চিত করে থাকে ভারত সরকারের এই প্রকল্প। অটল পেনশন যোজনা কি কি সুবিধা পাওয়া যাবে, কিভাবে এই যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করবেন, নাম নথিভুক্ত করানোর জন্য কি কি যোগ্যতা প্রয়োজন ইত্যাদি সব কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা। তো অটল পেনশন যোজনাটা কি দেখে নাও বন্ধুরা। অটল পেনশন যোজনা হলো আয়করদাতা নন এমন একজন সঞ্চয় অ্যাকাউন্টধারীর জন্য একটি বার্ধক্য সুরক্ষা স্কিম। পরিষ্কারভাবে বলতে গেলে অসংগঠিত ক্ষেত্রের লোকেদের অবসর গ্রহণের পরে বা 60 বছর বয়স পূর্ণ হওয়ার পরে আর্থিক নিরাপত্তা দেওয়ার জন্য ভারত সরকার এই গ্যারান্টিযুক্ত পেনশন প্রকল্প চালু করে। অর্থাৎ এই প্রকল্পের অধীনে থাকা নিম্ন মধ্য আয়ের শ্রেণীর মানুষেরা অবসরের পর একটি নিয়মিত আয় পেতে পারবে। এই পেনশন পাওয়ার জন্য যদি আপনি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করেন, তাহলে অবসর গ্রহণের পরে আপনি প্রত্যেক মাসে 1,000 টাকা থেকে 5,000 টাকা পেনশন পাবেন। অটল পেনশন যোজনা কে তৈরি করেছিল? কেন্দ্রীয় সরকার বন্ধুরা। অটল পেনশন যোজনা সুবিধা, অটল পেনশন যোজনা বেনিফিটস। তো কি কি বেনিফিটস পাবে বন্ধুরা? আবেদনকারী গ্রাহক 60 বছর বয়সে অবসর গ্রহণের পর প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ পেনশন হিসেবে পেয়ে থাকবে। অটল পেনশন যোজনাতে প্রতি মাস 3 মাস 6 মাস অন্তর কিস্তি জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আপনি 1,000 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত পেনশনের সুবিধা পাবেন। এক্ষেত্রে আপনি যদি চান কিস্তি চলাকালীন আপনার কিস্তির পরিমাণ পরিবর্তন করতে পারেন। অটল পেনশন যোজনাতে কিস্তি দেওয়ার জন্য আপনাকে প্রত্যেক মাসে যেতে হবে না। স্কিমটি সাবস্ক্রাইব করার পর আপনার অ্যাকাউন্ট থেকে সরাসরি কিস্তি টাকা কেটে নেবে। তো বুঝতে পারলে বন্ধুরা, অটল পেনশন যোজনা প্রতি মাসে টাকা কাটারও সুবিধা আছে, 3 মাস 6 মাস অন্তর কিস্তি জমা দেওয়ারও সুবিধা আছে, এবং 1,000 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পেনশন পাবে বন্ধুরা তোমরা। এবং কিস্তি চলাকালীন কিস্তির পরিমাণ পরিবর্তনও করতে পারবে বন্ধুরা। কোনো কারণে আবেদনকারী গ্রাহকের যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে তার নির্বাচিত নমিনি ব্যক্তি, তার স্ত্রী বা পরিবারকে প্রতি মাসে পেনশনের টাকা দেওয়া হবে। অটল পেনশন যোজনা আয়কর আইন 1961 ধারা 80 CCD এর অধীনে কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে। এবং অটল পেনশন যোজনার অসুবিধা কি? অটল পেনশন যোজনা আবেদন করার পূর্বে আপনি বেশ কিছু সুবিধা পেলেও কিছু কিছু অসুবিধাও রয়েছে। সেগুলি হলো, এক্ষেত্রে আপনি 60 বছর পূর্ণ হওয়ার আগে যদি এই স্কিমটি বন্ধ করতে চান তাহলে বন্ধ করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে কেবলমাত্র আপনার জমা করা অর্থই আপনি পাবেন। পরপর 6 মাস কিস্তি জমা না দিলে আপনার অ্যাকাউন্ট সিল করে দেওয়া হবে। এক্ষেত্রে আপনি যদি 1 বছর টাকা জমা না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে, আর আপনি যদি 2 বছর টাকা জমা না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। অটল পেনশন যোজনার আওতায় কারা নাম নথিভুক্ত করাতে পারবেন? তো এখানে বলে দিচ্ছে বন্ধুরা, অটল পেনশন যোজনার আওতায় নাম নথিভুক্ত করানোর জন্য প্রার্থীর অবশ্যই কিছু যোগ্যতা থাকা আবশ্যক। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনকারী প্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। পোস্ট অফিস কিংবা ব্যাংক আবেদনকারীর একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। KYC করা আধার কার্ড ও স্থায়ী ঠিকানা প্রমাণপত্র থাকতে হবে বন্ধুরা। এক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা ইনকাম ট্যাক্স দেওয়ার প্রয়োজন হয় না, অর্থাৎ কেবলমাত্র নিম্ন আয় সম্পন্ন ব্যক্তিরাই সুবিধা পাবে। এছাড়া যে সমস্ত ব্যক্তিরা কোনো সরকারি চাকরি বা স্বীকৃত কোনো সংস্থা চাকরি করে তারা আবেদনযোগ্য নয়। তো বুঝতে পারলে বন্ধুরা, অটল পেনশন যোজনা কি কি সুবিধা পাবে, এবং অটল পেনশন যোজনায় তোমরা কিছু টাকা ইনভেস্ট করলে 5,000 টাকা পেনশন পাবে বিনা পরিশ্রমে। আধার কার্ড থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা। তো অটল পেনশন যোজনাটা কি সেটা তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম বন্ধুরা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে, এবং পরবর্তীতে আবার লেটেস্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। এবং শেষ অবধি ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।